আমরা তিনজন রয়েছি এখন আমাদের ট্রেন চালাচ্ছি কোথায় কিভাবে ট্রেন চালাচ্ছি দেখা যাচ্ছে যে ট্রেন চালাচ্ছি আমরা এই ট্রেন চালাচ্ছি আর অপোজিটে ট্রেন চালাতে চালাতে আমরা যাত্রীদের টার্মিনাল টু যেই টার্মিনাল বলবে সেই টার্মিনাল নিয়ে যাবো আর ও ব্যাপক 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 ট্র্যাকটা কি এমনি না না ইয়ে ট্র্যাক হ্যাঁ লাইন ফাইন নেই এদিকে দেখতে ট্রেনের মতো হয়েছে অসাধারণ অসাধারণ তিনজনকে দেখাই এই যে তিনজন আমরা এরকম লাগছে আমাদের চলে গেলাম এটা কোন টার্মিনাল যাচ্ছিল আচ্ছা আমার টার্মিনাল 1-এই তো না টার্মিনাল 3-তে বোর্ডিং পাসে দেখাচ্ছিল আর বোর্ডে দেখাচ্ছে টার্মিনাল 1 C20 তো আমার দর্শকদের অনুরোধ তারা যেন বোর্ডটা দেখে ওঠে তো একদিক দিয়ে ভালো হলো আমরা এতদিন টার্মিনাল 3টা ঘুরতাম আজকে আমার টার্মিনাল 1টা ঘোরার স্কোপ এলো দেখাচ্ছি টার্মিনাল 1টা কিরকম নো ডাউট খুব সুন্দর কিন্তু টার্মিনাল 3টা মানে অনেক বেটার আর কি জাস্ট একটাই রিজন মানে ওর সিলিংটা অনেক উপরে ছিল অনেক বেশি স্টোর ছিল টার্মিনাল 1টা এটাও সুন্দর C20 না C20টা কোন দিকে হবে C20 এখানেই কোথাও হবে ওই তো সামনে তাহলে যখন এসছি আমরা ক্যাকটাস গার্ডেন ভিজিট করব হ্যাঁ যাবো নিশ্চয়ই কেন যাবো না ক্যাকটাস গার্ডেন আমরা উঠছি উপরে ক্যাকটাস গার্ডেন ভিজিট করার জন্য আর ক্যাকটাস গার্ডেন হলো ওই দিকটা দিস ওয়ে জায়গাটা অনবদ্য স্মোকিং এরিয়া ওইদিকে রয়েছে এই স্মোকিং এরিয়াও রয়েছে দুটো একসাথে হয়ে যাক নাকি ক্যাকটাস গার্ডেন দেখাও হোক বাহ আরে কি সময় লাগবে আর সিঙ্গাপুর এসে 2 মিনিটের গার্ডেন না 1.5 ঘন্টা পরে ফ্লাইট আছে লোকে বাড়ি থেকে বেরোয় নি এখনো দেখাবো দারুণ 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 মন ভরে গেল আসবে না বলছিলে কি ব্যাপক জায়গা রে ভাই এই জায়গায় বসে ধূমপান করতে করতে ক্যাকটাস দেখো উফ অনবদ্য অনবদ্য আর দিককার ভিউ হলো অনেকটা এরকম এক কথা অনবদ্য টাইম জোন রয়েছে এখানটা সবাই নিজের মতো করে ফটো ভিডিও সব করে যাচ্ছে অসাধারণ জায়গা অসাধারণ ক্যাকটাস গার্ডেন টার্মিনাল 1 মাইন্ডি দারুণ না নেমে গেল ওঠার ভিডিও তো আর পেলাম না ভেবেছিলাম যে ওঠার ভিডিও পাবো চলো আমাদের ক্যাকটাস গার্ডেন থেকে বিদায় নেওয়ার সময় সব ভিডিও বানিয়ে ফেলছি পরে সব একটা একটা করে ব্লগে ছাড়বো এই হলো টোটাল অ্যাম্বিয়েন্স জায়গাটা দারুণ চলো এবার জায়গাটা অনবদ্য অনবদ্য জায়গা ক্যাকটাস গার্ডেনের পাশে এই যে ক্যাকটাস গার্ডেন চলো এবারে ওই নেমে পড়েছে এগোনো যাক আমাদের C20 গেটটা ঠিক এখানে চলেই এসছি জানি না এখানে হবে কোথাও দেখছি ছোট্ট করে একটু ভোজন হলো ভালোই খেয়েছি বলো রূপ
তো আমাদের লবস্টারের বল আর তার সাথে খেলাম চিকেন পাফ, মানে সিনারার মতো আর কি, চিকেন ঢোকানো আর কি, চিকেন আর সবজি সবজি আলু ফালু দিয়ে। কস্টলি, খুবই কস্টলি, তাও এগুলো একটু রিজনেবল ছিল। একটা $2.2 করে, সিঙ্গাপুরিয়ান ডলার, মানে অ্যারাউন্ড 200 টাকা, 180 টাকা তো হবে প্লাস ট্যাক্স। তো এরা এখানে সব মার্কেটিংয়ের জন্য এলো, আমি ব্লগ করে যাচ্ছি। চলো এবার C20 দিকে বসবো, আর চাপ নিয়ে লাভ হবে। বাবুরা মার্কেটিং করছে, কিন্তু সমস্যা হলো দেখছে কিন্তু কিনছে না, কেনা সম্ভবও নয়। হাত দেওয়া যায় না এরকম দাম একটা জিনিসের। কি করে দেবে ইনফ্যাক্ট, এত এদের লিভিং স্ট্যান্ডার্ড হাই, এত মানে এত এদের জিনিসপত্রের দাম বেশি এখানে, এতগুলো ছেলে চাকরি করছে, তাদের মায়না দেওয়া, ইটসেলফ এই জায়গাটা রেন্ট, ইম্পসিবল, মানে রিজনেবল পাবো সেটা চিন্তা করাটাও ইম্পসিবল। চলো তার মধ্যেই যেটুকু দেখা যায় বা যেটুকু নেওয়া যায়। জায়গাটা কেমন কস্টলি আমি একটু বোঝাই। এই যে পপকর্নের দাম, আর পপকর্নের ইয়েগুলো এরকম, মানে সামনের যে ছোটোটা ওটার দাম হচ্ছে $5, $5.5, মানে 5 আর 40, 400 টাকা, 450 টাকা দাম একটা পপকর্নের। চলো বেরিয়ে পড়লাম সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে। বৃষ্টির জন্য জানলা পুরো ভেজা, কিছু আসছে না, দেখা যাক পরে কি ক্যাপচার করতে পারি না পারি। এনিওয়ে চলো, দূরে দেখা যাচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। এখানে লাইন দিয়ে একটার পর একটা ফ্লাইট উঠছে। এই যে সামনে একটা বেরোচ্ছে আমাদের সামনে দিয়ে, বৃষ্টির জলের জন্য না পুরো ভিজিবিলিটি